আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। শরীর এখন আমার সুস্থ আছে, আমি ভালো আছি। এই দুদিন ভিডিও দিয়ে হয়নি, একটু ব্যস্ত ছিলাম, কাজ নিয়ে ব্যস্ত। আমার কালকেরে আমি ছিলাম না ঘরে, মানে সকালবেলা বলেছি না আমার কাজটা হয়ে গেলে একটা স্বপ্ন পূরণ হবে, সেটাই করতে গিয়েছিলাম। মানে আমি আমার ঘরের তক্তস্তটা ভেঙে গিয়েছিল, আমার ঘরের খাট একটা কিনে এনেছি। তা কেউ ভেবো না অন্য কিছু খাট, মানে স্টিলের খাট, যেমন কাঠের খাট, ওগুলো অনেক দাম। আমার সাধ্য হিসেবে আমি কিনে এনেছি। স্টিলের খাটগুলো 13, 14, 16 হাজার টাকা এরকম দাম। ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর। আর কাঠের খাট তো তার তুলনা নেই, তার আরও অনেক দাম। তা আমি কিনে এনেছি লোহার খাট, যেটা আমার সাধ্য হিসেবে মানে কম দামের, 5,000 টাকা নিয়েছে। তা যাই পারে হোক, যেমন হোক, মানে আমার অল্প ইনকামে বড় সংসার চালিয়ে ছোট্ট ছোট করে একটু একটু করে পয়সা জমিয়ে যে আমি একটা যে কোনো জিনিস, মানে আস্তে আস্তে সংসারে যে কোনো জিনিস কিন্তু করলে অনেকটা শান্তি পাওয়া যায়। কারণ আমার তো অনেক ইনকাম নয়, আমার যেমন সপ্তাহে দুজন মিলে কাজ করলে হয়তো 2,000, 2,500, 3,000 হয়। আমার ছেলের আলাদা। এবার সংসারে অনেক খরচ, সংসারে তো 2,000 টাকার মতো খরচই হয়। কারণ চাল কিনা, সব কিছু কিনা, দাম বেশি সব কিছু। এখনকার যুগে বাজারের যা দাম, কাজের রেট বাড়েনি, বাজারের দাম প্রচুর। তা সেই জন্যই ওই থেকে আস্তে 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 জমিয়ে কিনা, তার মজাটাই আলাদা। অনেকটা আনন্দ পেয়েছি, অনেকটা মজা পেয়েছি। মানে খাটটা কিনে খুব খুশি আনন্দ হয়েছে, কারণ কিনবো বলেছি, আল্লাহ চেয়েছিল বলে কিনেছি। আর আরও অনেক স্বপ্ন আছে, যেগুলো তোমাদের সঙ্গে একটা একটা করবো, একটা একটা শেয়ার করব। কারণ আর আমি তো আমার ফোনে তো রিচার্জ নেই। হয়তো কালকে যখন খাট দোকানে গিয়েছিলাম, তখন মানে যদি ফোন থাকতো আমার কাছে, বা মানে আমার ছেলের ফোনটা, তাহলে হয়তো ভিডিও করে দেখাতাম। অগাধ খাট, কত সুন্দর সুন্দর ডিজাইন। কিন্তু কী বলতো, সাধ্য মানে ইচ্ছে থাকলেও কি সাধ্যের মধ্যে নেই। সেই জন্য আমি কোনো কিছুই দাম করিনি, শুধু দেখে চোখের দেখায় দেখে চলে এলাম। ওইটা শোরুম, খাটের শোরুম, মানে অনেক রকম দোকান, অনেক রকম খাট পাওয়া যায় ডিজাইনার। তা কালকের গিয়ে কিনে চলে এসেছি। আমার সাকিবুল তো অনেক খুশি যে আমি খাটে শোবো। দাদার ঘরে খাটে শুলে দাদা খালি রাগ করে, মানে ও তো ঘেঁটে দেয় বিছন, ওই জন্য সে রাগ করে। কাজের কিছু কথা বলতে চাই তোমাদের সঙ্গে, আমার মনের কথা বা আমার অভিজ্ঞতার কথা। আমরা অনেক মানুষ মনে করি ও ছাড়া আমি বাঁচবো না, সে ছাড়া বাঁচবো না। কেউ বলে বাপ মা ছাড়া বাঁচবো না, স্বামী ছাড়া বাঁচবো না, ছেলে মেয়ে ছাড়া বাঁচবো না। তা তাদেরকে বলি, আমরা মানুষ, অভ্যেসের তাস। অভ্যেস আমরা যেটা মনকে বোঝাবো সেটাই বুঝবে। মনকে সবসময় ঠিক রাখলেই, কারণ আমি দেখেছি যখন আমি ছোটোবেলায়, যখন আমার বাবা মা বেঁচে ছিল, তখন কেউ মারা গেলে অনেক কাঁদতাম। সেখানে গিয়ে ঘরে এসে বাবা মার মুখের দিকে চেয়ে চেয়ে অনেক কান্না করতাম। কারণ কী বলো তো, তখন ভাবতাম যে আমার বাবা মাকে ছেড়ে আমি বাঁচবই না। কিন্তু আল্লাহ এমন একটা ধৈর্য দিয়ে দেয়, বাবা মা মারা যাওয়ার পরে যেই দিনকে ওই শোকটা থাকে, এত হয়েছে, বাবা মা মারা যায় যেই দিনকে, ওই দিনকে যে শোকটা থাকে, ওই শোকটা যদি সারা জীবন দিত আল্লাহ পাক, কিন্তু আমরা বাঁচতাম না। কিন্তু আস্তে 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 ধৈর্য দেয়, তেমন আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের ধৈর্য দেয়। তা সেই রকম প্রত্যেকটা মানুষকে ধৈর্য দিই, সব কিছুই দিই। আমাকে যেমন ধৈর্য দিয়েছে সেইভাবে দিই। তা অনেকেই ওই বলে না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা ভুল ধারণা যে তোমাকে ছাড়া বাঁচবো না, এগুলো মুখের কথা। আমিও যেই রকম মুখের কথা বলি, সেও হয়তো মুখের কথা বলে। আমিও সত্যি কথা বলতে এখন অনেকটা পাষাণ হয়ে গেছে। আমি মনে করি যে আমার বাবা মা ছাড়া যখন আমি বাঁচতে পেরেছি, পৃথিবীর সবাইকে ছেড়েই বাঁচতে পারবো। কারণ
সেই মানুষগুলোকে আমি অনেক ভালোবাসতাম। তাদের ছেড়ে যখন আমি থাকতে পেরেছি, তখন প্রত্যেকটা মানুষকে ছেড়েই থাকতে পারবো। এমন কোনো ব্যাপার নয় যে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, তাকে ছেড়ে থাকতে পারবো না, এটা কোনো ব্যাপার নয়। সবাইকে ছেড়েই থাকতে পারবো শুধু যদি আল্লাহ আমার সাথে থাকে তাহলে। অনেক মানুষ অনেক কিছু ভাবে, গরিব মানুষ বলে। তা আমার ভাই একটা কথা বলেছিল, গরিব বলবে না। আমি গরিব নই, আমাকে আল্লাহ যা দিয়েছে, যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আমি অনেক শান্তি আছি, সন্তুষ্ট আছি, ভালো আছি। আমার বেশি চাওয়া নেই। অল্প চাওয়াতে দেখবে, অল্প চাওয়াতে অনেক মনটাকে অনেক হালকা থাকে। বেশি চাওয়াতে মনে হয় এটা চাইছি, তারপর দিন আরেকটা চাওয়া, না চাওয়ার কোনো শেষ থাকে না। কিন্তু মনের অত লোভ বা চাওয়া অতটা ঠিক নয়। মনে শুধু করতে হবে, আল্লাহ পাক যতটুকু ভাগ্যে রেখেছে তার বেশিও হবে না, কমও হবে না। আমি সেই হিসেবেই চলি। শুধু তকদির এবং আমার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলি যে আল্লাহ যা করে ভালোর তারই করে, এবং যেটা করে সেটা মঙ্গলের তারেই করে। তা আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করে আমার ছেলের বিয়েটা দেওয়ার খুব ইচ্ছা। আমার ঘরে আমি বৌমা আনবো নি, আমি মেয়ে আনবো, যাকে অনেক আদর করে মানুষ করবো। আর পরের সন্তানকে কি বলি বলো তো? পরের সন্তানকে আদর করো, ভালোবাসা যাই করো, সে কিন্তু পর। বৌমা হলো সে পরের। যতই আমি তাকে ভালোবাসি না কেন, যদি আমার একটা উদাহরণ দিচ্ছি, হয়তো এখানে কেউ খারাপ কিছু মনে করো না। যেমন আমার ছেলে দুটো, যদি আমি দুগা মারিও, ঘুরে ফিরে এসে মা বলে ডাকবে। যদি আমি বকিও, ঘুরে ফিরে এসে মা বলে ডাকবে। কিন্তু অন্য লোকের সন্তানকে যখন আমি কিছু বলবো, যখন হয়তো তাকে একটু রাগ ভরে কথা বলবো, কি একটা কথা বলবো, যে অভিমান করে, কি সে তো অভিমানই বুঝবে না, সে তো পরের সন্তান। সে আমার মনও বুঝবে না, আমার অভিমানও বুঝবে না, বা আমার কষ্টটাও বুঝবে না, আমার নিজের সন্তান যতটা বুঝবে। তা সেই জন্য বেশি কাউকে ভালোবাসার দরকার নেই। সে বৌমা হোক, যাই হোক, ভালোবাসো, ঠিক আছে, যতটুকু ভালোবাসার প্রয়োজন ততটুকু। তুমি বৌমাকে যে ভালোবাসবে মেয়ের মতন, দেখবে একটা কোনো কথা বলবে, তখন বলবে তুমি আমার শাশুড়ি মা। শাশুড়ি, মায়ের আগে শাশুড়ি বসে যাবে, তবে মা হবে। তা সেই জন্য নিজের সন্তানকে তুমি মারো, ধরো, বকো, যাই করো, সেটা নিজের সন্তান ঘুরে ফিরে এসে মা বলে ডাকবে, বা তোমার অভিমান মান ভাঙাবে, কিন্তু অন্যের সন্তান ভাঙাবে না। যেমন আমার সাকিব বাদশা, আমি সত্যি কথা বলতে, আমার বাবা মা নিয়ে বা আমার অভিমান করার মতো কোনো জায়গা নেই। আমার অভিমান করার মতো 3টে মানুষ আছে, যেটা হলো তোমাদের দুলাভাই 1 নম্বর, তার উপরে রাগ, অভিমান, ঝগড়া করি, সব কিছু তার উপরে তুলি। আর আমার ছেলেদের উপরে আমি করি অভিমান, কষ্ট, একটা কথায় রাগ করলাম, অভিমান করলাম, বকাঝকা করলাম, ঝগড়াটা করি না। কিন্তু তারা ফের খুনে এসে আমার বাচ্চা সাকিব তো আমার মা করে তারা আমার অভিমানটা ভোলায়। তা সেই জন্য নিজেদের কাছের মানুষদের উপরে অভিমান করো, রাগ করো, যাই করো, সেটা তোমার কাছে হবে। কিন্তু অন্যজনের কাছে করা তোমার মনে হবে ধুলোবনে মুক্ত ছড়ানো। তা সেই জন্য নিজের সন্তানদের ভালোবাসো, বা নিজের পরিবারের সবাইকে ভালোবাসো। ঠিক আছে, গলা শুকিয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলেছি। সকালবেলা কোনো চা করিনি, খাবো দাবো, পরে কথা হচ্ছে আবারও অন্য কোনো একটা ভিডিওতে। আমার নিজের চ্যানেলটাকে নিজেই নষ্ট করে ফেলেছি, বসিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এর থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আবার উঠে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।